এই যে আমরা চাচ্ছি এরকম তৈরি করতে, ঠিক আছে? তাহলে আমাদের প্রত্যেকটি কি একটা কি কন্টেনার না? তাহলে একটা যেহেতু কন্টেনার, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আমরা এক নিউ টেমপ্লেট নিব। টেমপ্লেট আমরা সেকশন নিলাম, এখানে নাম দিলাম যে স্লাইড কি 1। এখানে দেখেন স্লাইড 1 এরকম ভাবে আসতেছে না? আমরা চাইলে এটা কি একদম ক্যানভাস দিয়ে আমরা নাই করে দিতে পারি না? সেটাও করতে পারি, বা এইভাবে রাখলে পারে শুধু এইটুকু শো করবে। দেখাই ওটা একটু দেখাই দিই। এখান থেকে আমরা এডিটে আসবো, এডিটে এসে আহ, দেখি অপশনটা আছে কিনা এখানে। নাই maybe। আচ্ছা, ওটা নাই এখানে, কারণ এটা আমরা ইয়ে তৈরি করতেছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডিজাইনটা করি। প্রথমে আছে কি, একটা হচ্ছে বক্স, বক্সের মধ্যে 5 স্টার একটা আইকন আছে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা বক্স নিলাম, বক্সের মধ্যে একটা ইয়ে নিলাম, কারণ আইকন নেব। আর এটার কালার কি আছে, বিজি স্ল্যাট এরকমই কিছু একটা হবে। হ্যাঁ, বিজি শ্যাড। তাহলে আমরা এক কাজ করি, এখানে স্ট্রাকচারটা অন করে নিলাম, এটাতে আমাদের কালারটা দিয়ে নিই। এখান থেকে বিজি শ্যাডটা নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আসি আমরা হচ্ছে আইকন। এই যে আইকন আছে না, এরকম আইকন আমরা নিব, ঠিক আছে? এটা আমরা ডুপ্লিকেট করি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা হচ্ছে কন্টেনারের মধ্যে নিলে বেটার হতো। আচ্ছা, এটাই আমরা ইয়ে করবো, না আরেকটা কন্টেনার নিই। এই গল্প করে কে, কি গল্প করেন? বলেন, কি গল্প করেন? ক্লাসের টাইমে কিসের গল্প? কি বলবো বলি? হুম? বললো যে যে স্টার গুলো, হ্যাঁ, এগুলো তো ওই যে রেটিং দিলে তখন আস্তে আস্তে ফিল আপ হয়, এটা কিভাবে হবে সেটা কোনটা? জিজ্ঞেস করলো। এই যে স্টার গুলো, এই স্টার গুলো যখন মানে আমরা একটা প্রজেক্ট বানালাম, ওটাতে তো যখন কেউ রেটিং দিবে তখন ওই যে আস্তে আস্তে ওটা ফিল আপ আপনার ই হয়। কমার্সের জন্য, এটা তার হ্যাঁ, ই ওইটা কমার্সের জন্য বলছে না। স্যার দেখাইছিলাম, বলছে স্যার এখনো দেখায়নি। ওটাও ই কমার্সে, এটা আমরা জাস্ট আমাদের রিপোর্ট আমরা অ্যাড করতেছি এরকম সেম ভাবে ডিজাইনটা। কমার্স আবার কি? ই কমার্স ওটা ই কমার্সের জন্য লাগবে, ই কমার্স তো এখনো শেখায়নি। আচ্ছা, এগুলো তাহলে আমাদের কি দরকার এখন, ইনলাইনে, তাই না? ইনলাইন করে দিলাম। এগুলো কত আছে দেখেন তো, 27। আমরা ফন্ট সাইজটা কত দিতে পারি, বা উইথও দিতে পারি এখানে প্রত্যেকটা আইকনে সাইজ কত দিলাম আমরা, 30 দিলাম, ঠিক আছে? 30 দিলাম, 30। ওকে, এরপরে কি আছে, প্যারাগ্রাফ। তাহলে আমরা প্যারাগ্রাফটা কোথায় ইউজ করবো, এই কন্টেনারে। আমরা প্লাস থেকে টেক্সট এডিটর এখানে দিই। এর একটা আমরা উইথ দিই, কার উইথ দেবো আমরা, এটার। এরকম হবে, তাই না? এটা আমরা একটু ডুপ্লিকেট করি, এখান থেকে এই ইমেজটা আমরা ডাউনলোড করি।
এখানে আমাদের কি কি আসবে? দুইটা কন্টেনার, এটাকে আমরা ফ্লেক্স করে দিলাম, দুইটা এরকম হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে এখানে আসবে আমাদের ইমেজ। এর উইডথটা আমরা একটু কমাই দিই। এটা কি আমরা হয় না কেন? এখান থেকে এখন আমরা ইমেজটা বসাই দিই। আচ্ছা, না আমরা হচ্ছে হেডিং 6 দিলাম। এটা এটা হচ্ছে আমরা দুইটা ছিল, এটা আমরা আরেকটু বাড়াই দিই। এখান থেকে এটা নিয়ে এসে তবে এটা হচ্ছে কি হবে, এটা একটু ফন্টটা চেঞ্জ করতে হবে আমাদের। ফন্ট ওয়েটটা দিব কি আমরা এখান থেকে নর্মাল, আর এটা আসবে কি আমাদের সবগুলো অ্যালাইনমেন্ট সেন্টার, ঠিক আছে। আর এটা একটু আমাদের গ্যাপটা একটু কমাই দিতে হবে। তাহলে আমরা এখানে আসি, মার্জিন না দিয়ে প্যাডিং দিয়ে দেখি প্যাডিং এর কি অবস্থা। প্যাডিং যাচ্ছে না, তাহলে আমরা এটাতে দিয়ে দিই। মোটামুটি হয়েছে। আর এটার একটু গ্যাপ আমরা কমাই দিই উপর থেকে। এটাতে দিতে হবে। ঠিক আছে, এরকম ভাবে করলাম, তাই না? কিন্তু এখানে দেখেন, এখন আমাদের কি করতে হবে, যে এখানে আমরা একটা কন্টেন্ট নিয়েছিলাম না, এটা তো এই পর্যন্ত জুড়ে আছে না, তো এটা আমরা একটু ছোট করে দিই। এটা আমরা হচ্ছে এটা আমরা ছোট করে দিই। আর ওখানে যে আমরা উইডটা দিয়েছিলাম এই যে কন্টেনারে, এগুলো উইডটা আমরা 100% করে রাখবো, ঠিক আছে। এটারও তাই। তাহলে পরে আমাদের জিনিসটা কী হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে। এখন দেখেন তো সুন্দর লাগতেছে না? এই ইমেজের ইয়েটা আমরা একটু কমাই দেবো, উইডটা 100% দিলে খারাপ লাগবে। হ্যাঁ, লেফটে যাবে, লেফটে যাবে ইমেজটা, এইভাবে দেবো। আর এর কলামের উইডগুলো আমাদের কমায় দিতে হবে। কত দিলাম এখানে? এখান থেকে আর এখানে যে এটা ইউজ করছি এটা আমরা বাদ দিয়ে দেবো। ওকে,
মোটামুটি ডান। এখন আমরা কি করব, এটা শর্টকাটটা ইউজ করব। এই যেখানে দেখেন শর্টকাট দিয়ে দিছে না, এটা আমরা নিয়ে যাব কোথায়, এখানে। এখানে আমরা করে দিছি 4টা না, এখানে এনে এটা কি পেস্ট করে দেব, এরকম আসছে না। আমরা যাই এখানে রিলোড দিই, আচ্ছা ইমেজটা পাই নাই। তার মানে এটার ওয়েটটা আমাদের আরো বেশি দিতে হবে, এখানে তো ওয়েটটা কমাইছি না, এই যে এখানে যে উইডটা দিচ্ছি এটা আমাদের উইডটা বাড়াই দিতে হবে, ওটা উইড কমাই দিলে আমাদের জিনিসটা খারাপ লাগতেছে দেখতে। এটা হয়েছে না, কিন্তু ইমেজটা একদম ছোট হয়ে গেছে। সবগুলাই মনে হয় 100 করে রাখলে ঠিক হবে। হ্যাঁ সবগুলাই মনে হয় 100 করে রাখলে ঠিক হবে। দেখি, এটা আমাদের কলামের উইডটা যদি আমরা বেশি বড় দিলে তো খারাপ লাগবে আবার। আচ্ছা দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা এখান থেকে কারণ এটা আমাদের এই আরো আমাদের মতো কাস্টমাইজ করলে এটা হয়ে যাবে। এটা হচ্ছে হুম কি বুঝিনি। ইমেজের উইডথটা কমবে। না এখানে আমাদের যা আছে থাক, এটা এটার সাথে তো এটা সম্পর্ক না। আমাদের এই জায়গায় কি ঠিক আছে না, এই জায়গায় ইমেজের ওইটা দেখেন, যদি আমরা আরো একটু ছোট করতে পারি ছোট করি। এখানে থেকে আমরা ইমেজ আছে বেশি, এই জায়গা যদি আমরা ফিক্স করতে চাই, মানে এই জায়গা যদি আমরা সুন্দর দেখতে চাই ওই জায়গা আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জায়গাতে আমাদের মাপ মতো রাখতে হবে যে যে না ওখানে কি আমাদের কি ফিক্সড হয়। যেমন দেখেন এখানে যদি ওই পজিশনটা দিই, এই যেরকম থাকতেছে তখন ঠিক আছে। কিন্তু এখানে যে এটা দেখি এটা কোন পর্যন্ত পাচ্ছ, একটু ইন্সপেক্ট করে দেখি। এটা হচ্ছে ইমেজ কলাম, আর এটা হচ্ছে এই কলাম। আমরা এক কাজ করতে পারি, এখান থেকে এটা এই বরাবর নিয়ে আসতে পারি। কীভাবে, এই হবে। ঠিক আছে না এবার। এটা হচ্ছে শর্টকাট ওয়ে। কীরকম শর্টকাট ওয়ে, যে একটা জায়গায় টেস্টিমোনিয়াল আছে আমাদের ওটার মধ্যে ডিজাইন করতে হবে সেম টু সেম, কিন্তু ওরকম আপনি সেম টু সেম প্লাগইন পাবেন না। শুধু আপনি লুপ পাবেন, এরকম যে লুপিং হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, এসব পাবেন। কিন্তু এই এরকমভাবে মানে কাস্টম করতে গেলে ওরকম সেম টু সেম পাবেন না। ওরকম করতে গেলে নিজের প্লাগইন বানিয়ে নিতে হবে। ঠিক আছে। আর যদি মনে করেন যে এসব যদি চিন্তা ভাবনা করেন যে না আমি তো এরকমভাবে করতে পারবো, তাহলে আমার টেমপ্লেট তৈরি করতে হবে।
ঠিক আছে? তাহলে দেখেন আমি এখানে আহ, একটা টেমপ্লেট 3 জায়গায় ইউজ করছি না, বা 4 জায়গায় ইউজ করছি না। তাহলে এরকমভাবে যদি আমার যদি আরও 4টা হয় কী করবো? এই যে এখানে আছে না, এখানে স্লাইড 1 স্লাইড 2 এভাবে তৈরি করতে হবে। আর এখান থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কোড তখন ইউজ করতে হবে। যেমন এটা হচ্ছে 1 এর জন্য না, 2 যখন নিব 2 এর জন্য আরেকটা কি তৈরি হবে। ঠিক আছে? তো এইভাবে ইয়ে করতে হবে। ঠিক আছে? যেমন দেখেন, এটাও দেখা দিই। অ্যাড নিউ টেমপ্লেট করলাম, এখান থেকে সেকশন নিলাম, আর স্লাইড এখানে আমরা 2 দিলাম। এখন এই যে এখানে যে ডিজাইনটা করছি না, মানে এটা এখান থেকে কপি করে নিয়ে চলে যাব। এখান থেকে কপি করলাম, আর এখানে যেটা আসলো পপ আপ, এটা কেটে দিলাম, প্লাস এখানে একটু পেস্ট করে দিলাম। এখন শুধু আমরা কি করব, এখান থেকে ইমেজটা আমরা চেঞ্জ করে দেব। এখান থেকে আর এর নামটা এখান থেকে নিয়ে নিই। এখান থেকে এ জায়গায় আসি, ইমেজ, এইটা যখন ডিজাইন করবেন, মানে এরকমভাবে ডিজাইন করতে যাবেন যখন, তখন ভাববেন না যে এটা হচ্ছে ফেটে যাচ্ছে, ডিজাইন কেমন যেন হয়ে থাকতেছে, তাই না? কিন্তু এখানে মনে রাখবেন যে আমার তো এখানে সেকশন পুরোটা একটা জুড়ে নিয়ে আসে, যার কারণে তোর জায়গা তো হওয়া লাগবে। কিন্তু ওর জায়গা থাকবে কত ছোটো না, ছোটো জায়গা যখন হবে তখন ওর কি সাইজটা তো তখন তো ঠিকই চলে আসবে, তাই না? তো এটা ডিপেন্ড করে এই ডিজাইনটা করবেন। যেমন দেখেন এখানে 3টা কলাম নিয়েছে না, ও 33 33 করে নিয়েছে। আর এখানে কি আছে, ও পুরো 100% জুড়ে আছে না, যার কারণে কিন্তু ওইটা আপনাদের কাছে কনফিউশন লাগতে পারে। তো এটা মনে করবেন, আগে দিয়ে দেখবেন যে কোডটা এখানে পাবলিশ করে দেখবেন যে ঠিক মতো কাজ করতেছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 2 নিলাম, তাহলে আমরা এখান থেকে কপি করলাম, এখানে এসে এই যে 2 আছে না আইটেম, এখানে আমরা দিয়ে পাবলিশ। এখন হয়েছে? তো এইভাবে এরকমভাবে কাস্টম টেমপ্লেট মানে টেস্টিমোনিয়াল তৈরি করতে পারবেন। এখানে যা যা দরকার এইভাবে করতে পারবেন। কিন্তু টেস্টিমোনিয়াল যখন যেগুলো ক্রিয়েট করা থাকে না, প্লাগইনে যেটা বললাম, ওখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে কিন্তু ইউজ করতে পারবেন না, কারণ তাদের সেই পারমিশন নাই। শুধু আমরা কী করবো, ওদের যে জিনিসগুলো দেওয়া আছে, ইমেজ বলেন, টাইটেল বলেন, ওসব আমরা চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা যে একটা নতুন কিছু ইমপ্লিমেন্ট করবো, ওখানে অ্যাড করবো, সেই অপশনগুলো কিন্তু প্লাগইনে থাকে না। ঠিক আছে? যেরকম এলিমেন্টের আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে ইচ্ছে মতো ডিজাইন করতে পারতেছি না, টেস্টিমোনিয়াল কিন্তু ওরকম অপশন থাকে না। যেমন দেখেন এখানে আমি আরেকটা টেস্টিমোনিয়াল নিতেছি, টেস্টিমোনিয়াল। যেমন তখন দেখলাম যে ইয়েরটা দেখলাম, তাই না? কিটে, এখন আমরা কিটেরটা দেখি। এখানে দেখেন আমরা হচ্ছে এখান থেকে সেটিং কলাম আমরা দিলাম 3টা দিলাম, আর আমরা লেআউটটা চেঞ্জ করে দিই, এখান থেকে এটাই দিলাম। এরকম আছে, তাই না? তো আমি চাচ্ছি, আচ্ছা স্টার মার্ক ছাড়া কোনটা আছে? সবগুলোতে স্টার আছে। আচ্ছা, না আমি ওটা বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে সব হচ্ছে এখানে স্টার মার্ক ছাড়া, তাই না? তো আমি চাচ্ছি যে এখানে আমি একটা স্টার নিয়ে আসতে। ঠিক আছে? আমার মতো করে আমি স্টার নিয়ে আসবো। তাহলে আমি এখন লিখে সার্চ করলাম। আমি এখন যদি এখানে যদি নিয়ে আসতে চাই, এখানে কি যাবে দেখেন তো, ও কোথায় যাচ্ছে? হয় টেস্টিমোনিয়াল বাইরে, না হয় টেস্টিমোনিয়াল কি উপরে। তো আমি কি এটা চাই? দেখেন তো, আমি এখানে ছেড়ে দিলে পরে আমার এখানে আসতেছে। আমার কি টেস্টিমোনিয়াল কি হচ্ছে? হচ্ছে না। তো এই জন্য বললাম যে প্লাগইনে এরকম অপশন থাকে না। এই বিশেষ করে টেস্টিমোনিয়াল বলেন আর আরও যেগুলো থাকে, ওগুলো ওরকম পারমিশন থাকে না। তো যার কারণে আমাদের কাস্টম করে নিতে হয়। যেমন এখানে করলাম স্লাইড 1 স্লাইড 2 দিয়ে। তো এইভাবে কাস্টম করে নিজের মতো করে এটা কি ডিজাইনটা করতে পারবেন। ঠিক আছে? এটা সচরাচর আমি এটা কতদিন পর শিখছিলাম জানেন, এই 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 ডিজাইনটাই যখন প্রথম প্রথম করতাম, যে টেস্টিমোনিয়াল এটার মতো করে করবো ডিজাইন, কিন্তু কোনো প্লাগইন পাই না, কি করবো? হ্যাঁ, কি কে হবে না কেন? হ্যাঁ, এই স্লাইড হচ্ছে,
বুঝিনি দেখি এখানে অপশন কি অন করা আছে না বন্ধ করা আছে। এই যে ইনফিনিটি লুপ, এই যে অটো প্লে অন আছে, 5 সেকেন্ড পর পর দেয়া আছে। এই যে কাকা এসছে এই জায়গায় স্লাইড হবে না কেন? ওই যে, হ্যাঁ 5 সেকেন্ড ছিল, 5 সেকেন্ড ওয়েট করা লাগবে না। আর মাউস নিয়ে গেলে ওয়েটকে থাকবে। কেন কি বলে, গতকাল দেখালাম না ইমেজ কিভাবে রাউন্ডেড করে, আর পুরোটা করতে গেলে 100% দিবেন। এই যে এই জায়গায় করতে পারবেন, এই জায়গায়, ওই জায়গায় তো ওরকম ভাবে ইয়ে করতে পারবে না।